বিএনপির একাংশের আচরণ ঠিক একই রকম ভাবে নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো মনে হচ্ছে। গতকালকের পুরো ঘটনার সময় বাবুগঞ্জের ওসি থেকে শুরু করে পুরোটাই উপস্থিত ছিল, কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই। এরা শুধু বাসির এত দিতে বাসি দিচ্ছে, দাঁড়ায় আছে। হাসিনার ফ্যাসিবাদের সময় কিন্তু আমরা চুপসে যাই নাই, আমরা কিন্তু গ্রুমের থ্রেশহোল্ডকে ওভারকাম করে পলিটিক্স করেছি এবং রাস্তায় ছিলাম। আপনারা ভাববেন না যে আমরা চুপসে লেজ গুটায় ঢাকায় পালায় চলে যাব, আমরা সেই নাম দিয়ে রাজনীতি করি না। ডিসির সামনে গত পরশুদিন কি হয়েছে আপনারা দেখেছেন, মুলাদিন নাজিরপুরে একজন সচিব আসছেন, মাননীয় এলজিআরডি সচিব আসছেন এখানে, তারপরে একজন উপদেষ্টা জুমে অ্যাটেন্ড করেছেন, সেই প্রোগ্রামটা ভন্ডুল করে দিয়েছেন। একটা তো হচ্ছে রাজনৈতিক দলের আচরণ, যেটা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি, এবং বিএনপির একাংশের আচরণ ঠিক একই রকম ভাবে নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো মনে হচ্ছে। এবং এটা বলে দিতে চাই আপনাদেরকে, হাসিনার ফ্যাসিবাদের সময় কিন্তু আমরা চুপসে যাই নাই, আমরা কিন্তু গ্রুমের থ্রেশহোল্ডকে ওভারকাম করে পলিটিক্স করেছি এবং রাস্তায় ছিলাম। আপনারা ভাববেন না যে আমরা চুপসে লেজ গুটায় ঢাকায় পালায় চলে যাব, আমরা সেই নাম দিয়ে রাজনীতি করি না। অতএব আপনারা পরিবর্তন হবেন, তা না হলে গত বছরের কথাটা মনে রাখেন। কিন্তু গত বছর সারা বাংলাদেশ কিন্তু আওয়ামীময় বাংলাদেশ ছিল। আগস্টের আগে বাংলাদেশ কিন্তু শেখ পরিবারের বাংলাদেশ ছিল। সারা বাংলাদেশের মনে হতো সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, তাদের কাছে দেশ থেকে পালাইতে দিচ্ছে। অতএব আমাদের অনুরোধ, দয়া করে শুধু গণতন্ত্রের রাজনীতিটা করেন, আসেন দেশকে ভালোবেসে একটা ভালো রাজনীতি করি, সবাই মিলে করি, দেশটাকে বদলে দেই। শহীদ জিয়ার রাজনীতিটা করেন আল্লাহর ওয়াস্তে, বেগম জিয়ার রাজনীতিটা করেন। সেই রাজনীতি তো আপনারা করতেছেন না, আপনারা আওয়ামী লীগের রাজনীতি করতেছেন। অতএব বিএনপিকে বলছি, আপনারা তদন্ত করবেন, ভিডিও ফুটেজ আছে, বাইরের পিছনে কারা কারা উস্কানি দিচ্ছে আমরা সবাইকে চিনি, সবার নাম জানি, তাদেরকে বের করে দলীয় শৃঙ্খলার মধ্যে আনবেন। যা যা করা দরকার তাই আপনাদের, তা না হলে প্রত্যেক দিন রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করবার জন্য আপনারা জাতির কাছে দায়বদ্ধতার শিকার হবেন, এবং এক নামে কিন্তু শীত যাবে না। আজকে আমার দল ছোট, আজকে হয়তো আপনি মনে করছেন আমার হাজার হাজার লোক ওয়ার্ডে ইউনিয়নে নাই, আপনারাও কিন্তু ছোট দল ছিলেন। আপনারা বড় দল হয়েও কিন্তু গত 16 বছর আওয়ামী লীগের ফালাইতে পারেন নাই, ওগুলো কিন্তু আমরা জানি। অতএব এই সকল রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে আপনারা একটা স্বচ্ছ রাজনীতি করবেন। আপনারা বড় দল, আপনারা ক্ষমতায় যাবেন, ছোট দল এবং অন্যান্য প্রার্থীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের, শুধু প্রশাসনের না, আপনাদেরও। কারণ সে যেন একটা নিরাপদ ক্যাম্পেইন করতে পারে, সে যেন এলাকায় কথা বলতে পারে। আজকে কালকে আমার অনেকগুলো মিটিং ক্যান্সেল করতে হয়েছে, কারণ প্রচন্ড রকম হুমকি দিচ্ছে এলাকাগুলোতে গিয়ে, গ্রামবাসীদেরকে গিয়ে হাত পা ভেঙে ফেলবে, রামদা কোপাবে, কতটা কোন দোকানে কয়টা রামদার অর্ডার দেওয়া হয়েছে এগুলো পর্যন্ত বলতেছে আমাদেরকে। তো এই লেভেলে একটা ভালো নির্বাচন হবে? এই বাস্তবতা দেশে একটা লেভেল প্লেইং ফিল্ড নাই। এই প্রশাসন, এই ডিসিএসপি, এই পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভালো নির্বাচন হবে? গতকালকের পুরো ঘটনার সময় বাবুগঞ্জের ওসি থেকে শুরু করে পুরোটাই উপস্থিত ছিল, কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই। এরা শুধু বাসির এত দিতে বাসি দিচ্ছে, দাঁড়ায় আছে। অতএব এই বাস্তবতায় আমি সরকারকে আহ্বান করছি যে গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর যারা যারা এখানে নিশ্চুপ ভূমিকা রেখেছে, গতকালকে যে বাবুগঞ্জের ওসি ছিল তাকে সাসপেন্ড করতে হবে, তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে কাদের কারণে এটা হয় নাই। ইকুয়ালি মুলাদিও আমার একই আসনে নাজিরপুরে যে ঘটনা ঘটেছে, আপনারা ডিসিএসপিরা যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেন তাহলে এইখানে কোনো ভালো নির্বাচন হবে না।